ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এবং সংস্কারের রোডম্যাপ ঘোষণা করলে সন্দেহ কেটে যাবে বলে মন্তব্য জামায়াতে ইসলামীর। রাজধানীতে এক অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখার প্রয়োজন উল্লেখ করে তাদের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি দলটির নেতাদের। শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে পটুয়াখালী জেলা ফোরাম আয়োজিত প্রীতি সমাবেশ। অনুষ্ঠানের মূল পর্বে আগামী নির্বাচন ঘিরে জামায়াতে ইসলামী মনোনীত পটুয়াখালীর 4টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। দল থেকে মনোনীতদের মধ্যে পটুয়াখালী 1 আসন থেকে অধ্যাপক মাওলানা আব্দুল কাইয়ুম, পটুয়াখালী 2 থেকে অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, পটুয়াখালী 3 থেকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং পটুয়াখালী 4 আসন থেকে আছেন আইনজীবী নাজমুল হাসান। ভোটে জেতার জন্য স্থানীয় প্রতিনিধিদের সামনে বিভিন্ন কৌশল উপস্থাপন করেন জামায়াত নেতারা। একই সাথে ভোটারদের মন জয় করতে নানা দিক নির্দেশনা দলটির কেন্দ্রীয় নেতাদের। 10টা করে ডেইলি ফোন করবেন, প্রত্যেক দিন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব আছে। জামায়াতে ইসলামীর কোনো দুর্নীতি প্রমাণ হয়নি দাবি করে বিএনপিতে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত পাওয়া যাবে কিনা প্রশ্ন রাখেন জামায়াত নেতারা। সুষ্ঠু নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মধ্যে উদ্বেগ রয়েছে বলেও মন্তব্য তাদের। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই উদ্বেগ উৎকণ্ঠার জন্য শুধু প্রশাসন নয়, রাজনৈতিক দলের সহযোগিতাও তার জন্য দায়ী বলে আমরা মনে করি। রিজেস্ট বিএনপির কাছে নাই, আছে। আমরা যদি বলি দুর্নীতিমুক্ত নেতৃত্বকে ভোট দেন, ওইখানে কি পাওয়া যাবে? আমরা যদি চাঁদাবাজ মুক্ত একটি দলকে ভোট দেন, ওটাকে ওইখানে পাওয়া যাবে? তাহলে এই ইয়েসের জবাবে এসে দাঁড়াবে জামায়াত ইসলামী। অধ্যাপক ইউনূস সরকারকে নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি জামায়াত নেতাদের। যে সংস্কারের উদ্যোগ আপনি নিয়েছেন, আমরাও তার সাথে অংশীজন আমরা কাজ করছি। সেই সংস্কারেরও একটি রোডম্যাপ আপনাকে ঘোষণা করা প্রয়োজন। যদি দুটি হয় তাহলে অনিশ্চয়তা কেটে যাবে। অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টকে টিকে রাখতে হবে। আরেকটি অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন বলেছেন, ডক্টর ইউনূস চাইলেই দায়িত্ব ছেড়ে যেতে পারবেন না। এর আগে 2000 শহীদের পরিবার, হাজারো আহত ও নির্যাতিতের সঙ্গে বোঝাপড়া করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রফেসর ইউনূস সাহেব, আপনি চলে যাবেন, রিজাইন করবেন, এটা আপনার মনের খায়েশ অনুযায়ী পারবেন না। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।